গ্লোকোমা রোগের কি আসলে কোনো ধরন আছে নাকি এটি একটি ধরন, এটি যদি একটু বিস্তারিত বলতেন। আমরা অনেকভাবে গ্লোকোমার শ্রেণীবিন্যাস করতে পারি। একটি তো বলেছি যে জন্মগত গ্লোকোমা, এমনকি জন্মের পরেও গ্লোকোমা রোগ হতে পারে, কৈশোর বয়সে হতে পারে, যেটাকে আমরা জুভেনাইল গ্লোকোমা বলে থাকি, আবার পূর্ণবয়স্কদের গ্লোকোমা। তো সাধারণত গ্লোকোমাকে অন্যভাবেও শ্রেণীবিন্যাস আমরা করে থাকি। আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। একটি হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা বা উন্মুক্ত কোণ বিশিষ্ট গ্লোকোমা। এই ক্ষেত্রে চোখের সামনের প্রকোষ্ঠের যে কোণটি রয়েছে তার আকার স্বাভাবিক থাকে, কিন্তু ট্রাবিকুলার মেশওয়ার্ক বা যে ছাঁকনি যেটা রয়েছে সেই ছাঁকনির ছিদ্রগুলো ধীরে ধীরে বন্ধ হতে থাকে এবং প্রাথমিক পর্যায়ে কোনো উপসর্গই থাকে না। আরেকটি গ্লোকোমা রয়েছে, আমরা পরের ছবিতে দেখব, ক্লোজড অ্যাঙ্গেল গ্লোকোমা বা বন্ধ কোণ বিশিষ্ট গ্লোকোমা। এই গ্লোকোমার ক্ষেত্রে চোখের সামনের প্রকোষ্ঠের কোণটি ধীরে ধীরে সরু হতে থাকে এবং এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। যেদিন বন্ধ হয়ে যায় হঠাৎ করে চোখের চাপ বৃদ্ধি ঘটে এবং এতটাই তীব্র ব্যথা হয়, চোখ লাল হয়ে যায়, দৃষ্টি কমে আসে, বমি বমি আসে বা অনেক সময় বমি হয়ে যায়, তীব্র মাথা ব্যথা হয় এবং দ্রুত চিকিৎসা না করলে সেই চোখটির দৃষ্টি চিরজীবনের মতো ক্ষতি সাধন হয়। এটি একটি অকুলার এমার্জেন্সি বা আপৎকালীন অবস্থা। এতক্ষণ যে গ্লোকোমার কথা বললাম সেটি হচ্ছে প্রাইমারি গ্লোকোমা বা প্রাথমিক গ্লোকোমা। এর পরের ছবিতে দেখব সেকেন্ডারি গ্লোকোমা। সেটা অনেক কারণে হতে পারে, আমরা কিছু কিছু আলাপ করেছি, যেমন দীর্ঘমেয়াদী জটিলতার কারণে স্টেরয়েড জাতীয় ড্রপ যারা দীর্ঘদিন ধরে চোখে দিচ্ছেন, চোখে টিউমার আছে, অর্থাৎ অন্য কোনো অসুখের কারণে যদি গ্লোকোমা রোগ হয় সেটাকে বলে সেকেন্ডারি গ্লোকোমা। যেমন ধরো ডায়াবেটিসের কারণে যে গ্লোকোমা রোগটি হয়, ডায়াবেটিসের কারণে তুমি জানো চোখের ভিতরে রক্তক্ষরণ হয় এবং সেখান থেকে নিওভ্যাসকুলার গ্লোকোমা হয়। এটি একটি ভয়ানক গ্লোকোমা, এটা ম্যানেজ করা অত্যন্ত কঠিন। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।